রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন গোয়েন্দা সংস্থার সন্দেহ আড়াল থেকেও ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণ করছেন মোস্তফা খামেনি। আহত হয়ে আড়ালে থেকেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন দেশটির যুদ্ধ কূটনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখছেন বলে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থার সম্প্রতি প্রকাশিত এক গোয়েন্দা রিপোর্টে। মার্কিন ইসরায়েলি হামলায় আহত হওয়ার পরও মোস্তফা খামেনির জনসম্মুখে না এসে বর্তমান পরিস্থিতি পুরোপুরি তিনি নিয়ন্ত্রণ করছেন। এরপর জানাবো, সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে সহযোগিতা করছে চীন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ সরাসরি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছে বলে মনে করছে মার্কিন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি যতই জটিল হোক, বেইজিং এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর পথ থেকে দূরে রয়েছে। তারপরও তারা ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। চীনের সহযোগিতা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাব দিচ্ছে ইরান। এদিকে মার্কিন অবরোধের মাঝেও চীনের কাছে তেল বিক্রি করতে মরিয়া ইরান। আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা জ্বালানি তেল চীনের কাছে বিক্রির চেষ্টা জোরদার করেছে ইরান। তেহরান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদে সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে চীনের কাছে এই বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রি করছি। এবারে জানাবো, হরমুজ প্রণালীর সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রণতরী মোতায়েন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য বহুজাতিক নৌমিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী টাইপ ৪৫ শ্রেণীর বিধ্বংসী রণতরী ড্রাগন, যা আগে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের কাছে অবস্থান করছিল, এখন সেটি মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এবং সর্বশেষ জানাবো, সরকার গণভোটের আইনে প্রতারণা করছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে সরকার গণভোটের আইনে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে জনমত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আড়াল থেকেও ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণ করছেন মোস্তফা খামেনি। আহত হয়েও আড়ালে থেকেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এখনও দেশটির যুদ্ধ কূটনৈতিক কৌশল নির্ধারণ করছেন। তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন যে কোনোভাবেই তার হাত থেকে জায়নবাদীরা রেহাই পাচ্ছে না। মোস্তফা খামেনি একজন সুচতুর বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে তিনি তার রাষ্ট্রের জন্য সবথেকে নিবেদিত প্রাণ। তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, মনে হচ্ছে যে তিনি একজন স্বয়ংসম্পূর্ণ এবং এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যার জন্য এতদিন ইরানের রাজসিংহাসন অপেক্ষা করেছিল। তার কারণে ইরান এখন সর্বোচ্চ জায়গায় আসীন হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মোস্তফা খামেনির হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। মোস্তফা খামেনি তিনি নিজের দেশের জন্য সবকিছু উৎসর্গ করে দেবেন এবং তিনি রাষ্ট্রের কাছে তার দেশটাকে তিনি এমনভাবে রিপ্রেজেন্ট করছেন যে সবাই হতচকিত হয়ে গেছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে কি এমন
জাদু জানেন মোস্তফা খামিনি, একজন ভাঙাচোরা রাষ্ট্র থেকে ইরানকে কিভাবে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তিনি নিয়ে যাচ্ছেন। তার মতো একজন নেতৃত্বের অপেক্ষায় এতদিন ছিল ইরান। ইরান এখন তার নেতৃত্ব পেয়ে পুরোপুরি ইরান এখন আবারও আগের মতো অবস্থান করছে এবং ইরান জানিয়েছে যে মোস্তফা খামিনির মতো নেতৃত্বকে পেয়ে ইরানের জনগণও খুশি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও খুশি। আড়াল থেকে কলকাঠি নাড়ছেন মোস্তফা খামিনি। তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষা সহ ইরানের শাসনভার পরিচালনা সবকিছু তার হাত ধরেই পরিচালিত হচ্ছে। মুসলিম বিশ্বের অনন্য নেতৃত্ব আমাদের গর্বের। মোস্তফা খামিনির কারণে মুসলিম বিশ্ব আজও মাথাচাড়া দিয়ে এখনও জাগ্রত হয়ে আছে। সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে সহযোগিতা করছে ইরান। এবার সরাসরি কোনো প্রকার যুদ্ধ ছাড়াই ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে চীন বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে ধসিয়ে দেওয়ার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে চীন যুদ্ধের সময়। এর আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও চীন সরাসরি পাকিস্তানকে সহযোগিতা করেছিল। এবার যুদ্ধ বাতলে এই যুদ্ধেও পাকিস্তান ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আর চীনের বিভিন্ন গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা ভারত এর বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সহযোগিতা করে ভারতকে হারিয়ে দিয়েছিল। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার মধ্য দিয়ে তারা এবার এই যুদ্ধে সরাসরি তারা ইরানকে জিতিয়ে দিল। এটি হচ্ছে চীনের সবথেকে বড় ভূমিকা। তারা এই ভূমিকা পালন করার মধ্য দিয়ে আসলে এমন কিছু দৃষ্টান্ত উপস্থাপন করছে যেগুলোর থেকে পুরো পরিস্থিতি খুবই ভালো অবস্থানে যাচ্ছে। তারা সবকিছু সুন্দরভাবে গড়ে তুলছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং তারা এটি করতে চায়। আগামীতে তারা এই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে নতুন করে আরও ইরানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলছে চীন। মার্কিন অবরোধের মাঝেও চীনের কাছে তেল বিক্রি করছে ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র কড়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইরানের বিরুদ্ধে। এরপরও ইরান তেল বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। চীনের কাছে তারা প্রতিনিয়ত তেল বিক্রি করে তাদের রাষ্ট্র পরিচালনার ব্যয় নির্বাহ করার জন্য কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে। তারা আরও জানিয়েছে যে সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম চলছে, মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে ইরান শক্ত পদক্ষেপ নিয়েছে। ইরানের মিত্ররাষ্ট্র চীন এবং রাশিয়া সর্বাত্মকভাবে ইরানকে সহযোগিতা করায় ইরান খুব সহজে সবকিছু করতে পারছে। ইরান এমনভাবে পুরোপুরি কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে যে আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হলেও আসলে পুরো পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সবকিছু সুন্দর করে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ, একটি আধুনিক ও সভ্যতার ইরান রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি। তার নির্দেশে মূলত ইরান এতটা ডেভেলপ হয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা তাদের কার্যক্রম যথাযথভাবে পালন করে যাচ্ছে, যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথার ঘুম হারাম হয়ে গেছে। হরমুজ প্রণালীর সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রণতরী মোতায়েন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য বহুজাতিক নৌ মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যে তথ্য জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী টাইপ ৪৫ শ্রেণীর বিধ্বংসী রণতরী HMS ড্রাগন, যা আগে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের কাছে অবস্থান করছিল, এখন মধ্যপ্রাচ্যে প্রাক অবস্থান হিসেবে রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে এটি যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক মিশনের যুদ্ধ হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে যে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারের প্রস্তুতির অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন করা হয়েছে। তার ভাষায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যাতে প্রয়োজনে দ্রুত বহুজাতিক কার্যক্রমগুলো যেন যথাযথভাবে চালানো যায়। তিনি আরও জানান, প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাধীনতা
নিশ্চিত করাই প্রস্তাবিত মিশনের মূল লক্ষ্য, যা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্যোগে সামনে এসেছে বলে এমন তথ্য জানা গেছে। তারা মূলত চায় যে এই যুদ্ধ থামিয়ে তারপর হরমুজ প্রণালী পুরোপুরি যেন কৌশলগতভাবে সবার জন্য উন্মুক্ত থাকে। যদি হরমুজ প্রণালী এভাবে দীর্ঘ বছর ধরে তারপর এভাবে থাকে, তাহলে ভবিষ্যতে এটি বিশ্বের জন্য আরও ব্যয়বহুল একটি বাণিজ্যিক রুট তৈরি করতে বাধ্য করল।